ফিফা প্রেসিডেন্ট হিসেবে জিয়ানি ইনফান্তিনো এখন অন্ধকার ভবিষ্যতের দিকে এগোচ্ছেন। ইংল্যান্ড, সার্বিয়া, সুইডেনের মতো দেশ ফিফা সভাপতি হিসেবে ইনফান্তিনোর প্রতি অনাস্থা প্রকাশের পর এখন প্রশ্ন উঠছে, ফিফা কি ইনফান্তিনোকে অপসারণ করতে পারবে? সংস্থাটির নিয়মনীতি এখন আছে আতসী কাচের নিচে। আরও জানাচ্ছেন তৌসিয়া ইসলাম। কঠিন পরীক্ষার মুখোমুখি জিয়ানি ইনফান্তিনো। ব্রিটিশ প্রভাবশালী পত্রিকা দ্য টাইমস ও টিএনএর অনুসন্ধানী প্রতিবেদনে জানিয়েছে চাঞ্চল্যকর তথ্য। ডোনাল্ড ট্রাম্পের জামাতা জেরার্ড কুশনারের ভাই জোশুয়া কুশনারের বিনিয়োগ কোম্পানির কাছে শেয়ার বিক্রি করার পরিকল্পনার প্রস্তাব অনুযায়ী ফিফার বর্তমান সভাপতি জিয়ানি ইনফান্তিনো নিজেই নিজের বেতন 1 লাফে 10 গুণ বাড়িয়ে প্রায় 3 কোটি ইউরো বা 3.5 কোটি মার্কিন ডলারের বেশি নির্ধারণের পরিকল্পনা করেছিলেন। কিন্তু তার গোপন উদ্দেশ্য প্রকাশ্যে চলে আসায় এখন উল্টো গদি নড়বড়ে হয়ে উঠেছে। বিস্তারিত জানার আগেই ফুঁসে ওঠে ইউএফা, কনমেবল, কনকাকফ ও এএফসি। 143টি দেশের বিরোধিতার মুখে পড়া এই প্রস্তাব বাতিলের পর নতুন সংকটে এখন ইনফান্তিনো। সদস্য দেশ হিসেবে সবার আগে ফিফার সভাপতি হিসেবে জিয়ানি ইনফান্তিনোর প্রতি অনাস্থা প্রকাশ করে ওয়েলস। তার আগামী মেয়াদের পুনর্নির্বাচনের প্রার্থিতা থেকে সমর্থন প্রত্যাহার করে নিয়েছে সার্বিয়া এবং সুইডেনও। ইংল্যান্ডও জানিয়েছে লিখিত বক্তব্যে একই অবস্থান প্রকাশ করতে যাচ্ছে তারা। আর সবার প্রথমে তার প্রতি আস্থা হারানোর কথা জানিয়েছিল ইউএফা। বেশিরভাগ সদস্য রাষ্ট্র এখন আর আস্থা রাখতে পারছে না এই সুইস নাগরিকের প্রতি। তবে ফিফা বিধিতে সরাসরি অভিশংসনের ধারা নেই যাতে করে প্রেসিডেন্টকে ক্ষমতাচ্যুত করা যাবে। তবে তাকে সরানো যেতে পারে অনাস্থা ভোটে। আর এই ভোট প্রয়োগের জন্য জরুরি বৈঠক ডাকতে ফিফা পরিষদকে 37 ভোটের মধ্যে 19টি ভোট পেতে হবে। তারপর ভোটটি পাশ হতে 211 সদস্য সংগঠনের মধ্যে অন্তত 106টি ভোটের সমর্থনে বিলটি পাশ হতে হবে। যদিও 143টি সদস্য ইনফান্তিনোর পরিকল্পনার বিরোধিতা করেছে বলেই যে তাকে অপসারণে এই সংখ্যা ভোটে রূপান্তর হবে সে সম্ভাবনা কম। কারণ ট্রাম্প, সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান ও কাতার রাজ পরিবারের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক ইনফান্তিনোর। সেক্ষেত্রে তার সম্ভাব্য বিদায় হতে পারে 2027 সালের প্রেসিডেন্টের পুনর্নির্বাচনের মাধ্যমে। ইতিমধ্যে তার পুনর্নির্বাচনে দাঁড়াতে 200 সদস্যের কাছ থেকে সমর্থন সূচক চিঠি পেয়েছেন ইনফান্তিনো। প্রতিদ্বন্দ্বিতা তৈরি করতে এই সংগঠনগুলোর মধ্যে অনেককেই প্রকাশ্যে সমর্থন প্রত্যাহার করা লাগতে পারে। তবে সেক্ষেত্রে সমস্যা হলো ইনফান্তিনোকে চ্যালেঞ্জ জানানোর মতো এখনও কোনো শক্ত প্রতিদ্বন্দ্বী সামনে আসেনি। আগামী 18 নভেম্বর পর্যন্ত প্রার্থিতা জমা দেওয়ার সুযোগ রয়েছে। ক্ষমতাসীন ফিফা প্রেসিডেন্ট নির্বাচনে হারের রেকর্ডও বেশ বিরল। আর তাই ইনফান্তিনোর বিদায়ের সম্ভাব্য সেরা উপায় হলো পদত্যাগ করা। প্রধান শক্তিগুলোর চাপ ও তীব্র প্রতিক্রিয়ার কারণে হয়তো পদত্যাগপত্রে স্বাক্ষর করতে বাধ্য হবেন এই সুইস ইতালিয়ান প্রশাসক। তৌসিয়া ইসলাম, গ্রিন নিউজ ডেস্ক।